মুকুল রায় বিধায়ক পদ আজকে খারিজ করার ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? এটা তো হওয়া উচিত। কলকাতা হাইকোর্টের এই বিচারপতিরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে যারা এই বিধায়ক পদ খারিজ করার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দল বদলের জন্য, স্পিকার তারা তাদের দায়িত্ব পালন করেন না। এবং দেখেছেন না সাম্প্রতিককালে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, বিধানসভার স্পিকার তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছে তিনি আমাদের দলে যোগ দিন। তাহলে স্পিকারের আসন যিনি অলঙ্কৃত করছেন তিনি নিজেই যদি দল বদলে উৎসাহিত করেন, তাহলে বুঝতে হবে যে ওই স্পিকাররা তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ। তাই হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং বাতিল করেছেন, ঠিক কাজ করেছেন। কিন্তু বারবার করে তো অধ্যক্ষরা এই কথাটা বলে থাকেন যে বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে তার যে পরিধি, সেখানে আইনসভা কোন রকম কোনো মানে এটা তো তা নয়। তারা যে সিদ্ধান্ত, ভারতবর্ষে কোনো সংস্থাই বিচার প্রক্রিয়ার ঊর্ধ্বে নন। তিনি স্পিকারও হতে পারেন, তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতিও হতে পারেন। তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে আইনি পদ্ধতি, সেই পদ্ধতি যদি অবলম্বন না করেন, তাদের দায়িত্ব যদি পালন না করেন, তাহলে অবশ্যই হাইকোর্টের অধিকার আছে, সুপ্রিম কোর্টের অধিকার আছে। মানে এক্ষেত্রে কি কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মানতে বাধ্য থাকবেন বা বিধানসভার অধ্যক্ষ? মানতে বাধ্য তো, হাইকোর্টের উপরে তো তিনি নন। আগামী দিনে আরো অনেকজন বিধায়ক রয়েছেন, যদিও সামনেই বিধানসভা নির্বাচন 2026। ইতিপূর্বে বহুবার এ নিয়ে যখন বামপন্থীরা বিধানসভা ছিল, বিভিন্ন বিধায়ককে দলত্যাগ করাচ্ছিলেন, তখনও আদালতে মুভ করা হয়েছিল। আদালত তখন স্পিকারের ওপর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু স্পিকাররা কাজ করেননি। এই সমস্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করার যে দায়িত্ববোধ, সেটা অনেক সময় বিভিন্ন রাজ্যের স্পিকারেরা পালন করেন না। এই জন্যই হাইকোর্ট সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। আমি একটু আগে বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নানের সঙ্গে কথা বলছিলাম, তিনি আপনার কথাও বললেন যে আপনারা এই মামলাটা বা এই বিষয়টা নিয়ে বারবার করে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজকে এই সিদ্ধান্ত আসার পরে কি মনে হচ্ছে? আমরা তো চাই যে এইরকম যেখানে সাংবিধানিক নিয়ম নীতি লঙ্ঘিত হচ্ছে, সেখানে সাংবিধানিক কোর্ট হস্তক্ষেপ করুন। এটা তো হওয়া উচিত। তাই